হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমি তোমাদের এমন একটা মার্কেটের কথা বলবো, যেখানে আমার আগে সবার চলে যাওয়া হয়ে গেছে। কারণ আমি একমাত্র ব্যক্তি যে কিনা সব কিছুতে পরে যাই। তো দেখো, যাওয়ার জন্য আমরা এই যে রেডি হয়ে বাসা থেকে বেরোবো, তার আগে আমাদের অভিক একটু ফাজলামো শুরু করছে। এইভাবে করতে তার অনেক আনন্দ লাগছিল, এজন্য সে মানে আরও বেশি করতে চাচ্ছিল, কিন্তু আমাদের তো অনেক দেরি হয়ে যাচ্ছিলো, জন্য যে আমরা সবাই বেরিয়ে পড়েছি। দেখো, আমরা কিন্তু সবাই রেডি। আমাদের অভিক সবার থেকে ফার্স্ট, এজন্য সে আগেই গাড়িতে উঠে বসে আছে। দেখো, এখন মানে সবাইকে ডাকছিল বসার জন্য। বলতে বলতে আমাদের কলেজ গেটের সামনে দিয়েছে, এখন আমরা যাচ্ছিলাম। আর এই যে সেই ভাইরাল জায়গা নিক্সন মার্কেট। তো আমরা আজকে নিক্সন মার্কেটে এসেছি, যেটার ভিডিও সবসময় ফোনেই দেখছি। তো ভাবলাম দেখি একটু আমিও ঘুরে আসি কেমন জায়গাটা। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো দোকানগুলো বন্ধ, পরে দেখি যে না, খোলাই আছে। আর এই দেখো, এটাই সেই মার্কেট, মানে নিক্সন মার্কেট। আর এই জায়গাটা কিন্তু মোটামুটি ভালোই বড়। আর এখানে কিন্তু সব ধরনের জিনিসই পাওয়া যায়, মানে কম্বল থেকে শুরু করে শীতের যাবতীয় যে পোশাকগুলো আছে সবই কিন্তু এখানে আসে। প্রত্যেকটা দোকানের ভিতরে গিয়ে তো আর ভিডিও করা যায় না, এই জন্য মানে যে দোকানটার সামনে দিয়ে যাচ্ছিলাম সেখান থেকে ভিডিও নিচ্ছিলাম, আর যে দোকানটার ভিতরে গিয়েছিলাম সেখান থেকে একটু একটু ভিডিও করেছি, এই আর কি। তো দেখো, এখানে কিন্তু মানে এমন এমন জিনিস আছে যেগুলো হাতা মাথা কোনো কিছু পাওয়া যায় না। তারপরে আছে দেখো, এই যে ওভারকোটগুলো, এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল। প্রত্যেকটা ওভারকোটই একটু ভিন্ন ভিন্ন রকমের ছিল, এবং কালারগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল। এখানে যে শুধু মেয়েদের জিনিসই পাওয়া যায় এমনটা নয়, কিন্তু এখানে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে মানে সব ধরনের বয়সের মানুষের সব জিনিস এখানে পাওয়া যায়। এরপরে আমাদের সামনে এসেছিল কিছু স্কার্ট, যেগুলো আমার বান্ধবী দেখছিল, অন্যকে অনেক বেশি পছন্দ হয়েছিল। আর দেখতে কিন্তু খারাপ না। আর এখানে এসে কিন্তু ধৈর্য সহকারে প্রত্যেকটা জিনিস দেখতে হবে, কারণ অধৈর্য হলে কিন্তু চলবে না। আমার হাতে এখন এমন একটা গেঞ্জি এসেছে, দেখো মানে দেখতে আমি হাসছিলাম, মানে দেখে আর কি। অনেক বড় গলা ছিল আর কি। তো দেখো, এখানে কিন্তু মানে ধৈর্য সহকারে সব কিছু দেখতে হবে, যে আমার মতো মানে খুঁটে খুঁটে একটা ছেড়ে একটা, এভাবে না হলে কিন্তু হবে না। তো চলো, এখন আসি আমরা দামের ক্ষেত্রে। এখানের সবগুলো জিনিসের দাম কেমন সেই বিষয়ে একটু বলি। মানে দাম কিন্তু তারা মোটামুটি ভালোই চায় আর কি। তো তারা যে দাম চাইবে সেই দামেই কিন্তু নিলে চলবে না, কারণ একটু যদি তোমরা দামাদামি করো তাহলে কিন্তু অনেকগুলো জিনিস একসাথে আনতে পারবে। আর আমার মনে হয় প্রত্যেকটা জিনিসই একটু দামাদামি করে আনলে বেশ ভালোই হয়। এখন আসি লং যে জামাগুলো আছে ওগুলোর কাছে। দেখো, এখানে কিন্তু লং, শর্ট, মানে বললাম না যে প্রত্যেক ধরনের জামা আছে। এখানের একটা জিনিসের দাম আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, আর সেটা ওড়না, যেটার প্রাইস বলেছিল যে 300, 400 বা 200, সর্বনিম্ন 200 টাকা, যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। 50 টাকা বা 100 টাকা অবধি ঠিক ছিল। অভিজ্ঞ কিন্তু পিছিয়ে নাই, ওর বাবা যেহেতু আসে নাই, ও সেই দায়িত্বটা পালন করছিল, মানে ওর বাবার জন্য ও দেখছিল। এরপরে আমরা আসি এখন টুপির দিকে। এই দেখো, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর টুপি ছিল, কিন্তু টুপিগুলোর দাম আমার শোনা হয়নি। আচ্ছা দাঁড়াও, আমি তো তোমাদের এখনও লোকেশানটাই বলি নাই। যদিও তোমরা অন্য কারো ভিডিওতে দেখে থাকো তাহলে তো ভালো, কিন্তু আমি তোমাদের আবারও বলে দিচ্ছি। এটা স্টেডিয়াম এবং পার্কের একদমই পিছনে। রিক্সাওয়ালা মামাকে বললেই সে নিয়ে যাবে। শুধু এটাই বললেই হবে যে নিক্সন মার্কেটে যাব, ব্যাস, আর কিছু লাগবে না। তো দেখো, আমাদের অভি কিন্তু ওই পাশে আবার দোকান দিচ্ছিল, মানে সে ওখানের মালিক ভাব, এমন একটা অবস্থা তার। এখানে জায়গাটা যেহেতু বেশ মোটামুটি বড় এবং অনেকগুলো দোকান আছে, এজন্য সবগুলো দোকান বা জিনিস একটু খুঁজে বের করতে হবে কষ্ট করে, তা না হলে কিন্তু হবে না। তো দেখো, এখানে কিন্তু ছেলেদের যে ব্লেজারগুলো আছে, তো ওগুলো কিন্তু আছে। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমি কি বলবো না বলবো আমি কিছুই বুঝতে পারছি না। মাঝ থেকে আমাদের অভিজ্ঞতা হারিয়ে যায়, মানে বাচ্চা পোলাপা নিয়ে গেলে যে সমস্যাটা হয় আর কি। একটু আগেই সে হারিয়ে গিয়েছিল, সে কি ভয় আমরা যে পেয়েছিলাম। তারপরে দেখি সে এই যে দেখো, এখানে ছিল, মানে জামা কাপড়ের ভিতরে লুকিয়েছিল। এই মার্কেট সম্পর্কে বা এখানে জিনিস সম্পর্কে যদি তোমাদের আর কিছু জানার থাকে তো আমার কাছে প্রশ্ন করতে পারো বা কমেন্ট করতে পারো, আমি তোমাদের পরে বলবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।